একবার মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বৃষ্টি বন্ধ হয়ে গেল। এই খরার কারণে পশু পাখি এগুলি তাদের খানা পিনা বন্ধ হয়ে গেল। জমিন তামার মতো শুকিয়ে গেল। তখন ওই মূসা পয়গম্বরের জামানায় লোকেরা বলল, হুজুর মূসা পয়গম্বর, আমাদের দেশের মধ্যে বৃষ্টি হচ্ছে না, খরার কারণে আমাদের পশু পাখিগুলো শুকিয়ে যাচ্ছে, অনেক পশু পাখি খাওয়ার অভাবে মারা যাচ্ছে। অতএব আমাদের জন্য দোয়া করুন যাতে করে আল্লাহ পাকের রহমতের বাড়ি বর্ষণ হয়। মূসা পয়গম্বর বললেন, ঠিক আছে, তোমরা এলান করে দাও, সমস্ত এলাকার মানুষকে এলান করে দাও, আজকে এই ময়দানের মধ্যে ইস্তেসকার নামাজ হবে। নামাজের পরে তোমাদেরকে নিয়ে তওবা করে আল্লাহ পাকের দরবারে দোয়া করা হবে, আল্লাহ পাক যেন রহমতের বাড়ি বর্ষণ করেন। বলেন সুবহানাল্লাহ। মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের আহ্বানে এলান হয়ে গেল, বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির নামাজ পড়া হবে, ইস্তেসকার নামাজ পড়া হবে, আপনারা সকলে অমুক ময়দানে উপস্থিত হইবেন। এখানে আমাদের পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইমামতির মাধ্যমে দোয়া করা হবে, তওবা ইস্তিগফার পড়া হবে, তারপরে আপনারা সকলে এখান থেকে উঠে আসবেন। এই ঘোষণার পর লক্ষ লক্ষ লোক, এলাকার লোক ওই ময়দানে জমা হইতে আরম্ভ করলো। জমা হওয়ার পর হযরত মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ইস্তিসকার নামাজ পড়লেন। নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত উঠাইলেন। হাত উঠাইয়া বললেন, প্রভু গো, আমাদের গুনার কারণে বৃষ্টি হচ্ছে না, পশু পাখিগুলো না খেয়ে মরছে, মানুষ পানির জন্য হাহাকার করছে, আমাদের ফসল হচ্ছে না, প্রভু গো, এই মুহূর্তে তুমি বৃষ্টি দাও। দোয়া করতেছে, দোয়া কবুল হচ্ছে না। তিনি হতভম্ব হয়ে আবার আল্লাহ পাকের দরবারে এই ফরিয়াদ করতেছিলেন। আল্লাহ পাক মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জিবরাইল পাঠাইয়া বললেন, এই মজমার মধ্যে এমন এক পাপিষ্ঠ আছে যে ব্যক্তি 40 বছর জন্য গুনার কাজ করতেছে, এমন কোন গুনাহ নাই যা তার দ্বারা সংগঠিত হয় না, ওই লোকটাকে এই মজমা থেকে বের করে দেওয়া হোক। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন ইলহাম আসলো, পয়গম্বর জিবরাইল ফেরেশতা ঈসা যখন এই কথা শোনাইল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এলান করলেন যে এই মজমার মধ্যে 40 বছর যাবত এমন কোন গুনাহ নাই তোমার দ্বারা হইতেছে না, তুমি এই মজমা থেকে এখনই উঠে যাও। এখন যে গুনাহ করছে, হ্যাঁ তো কুসুর মুসুর করতেছে, হ্যাঁ এই লক্ষ লক্ষ মানুষের সামনে আমি আজকে বের দিতে হইব। আমি যদি উঠা যাই আর মানুষ আমাকে দেখে বলবে যে এই লোকের কারণে বৃষ্টি হচ্ছে না, এখন আমি কি করতে পারি? তিনি আল্লাহর দরবারে তিনি খালেস তওবা করে সিজদায় পড়ে গেলেন আর বলতেছিলেন, প্রভু প্রভু গো, জীবনে অনেক অন্যায় করেছি, নফসের উপর জুলুম করেছি, এমন কোন গুনাহ বাদ দেই না জীবনে না করেছি। প্রভু গো, আজকে তোমার দরবারে আমি খালেস তওবা করতেছি। এই মুহূর্তে আমি আমার জীবনের ইজ্জত হারাইতে চাই না। প্রভু গো, তোমার কদম ধরেছি, আর কোনদিন ছাড়বো না। প্রভু গো,
আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে তুমি মাফ করে দাও, এই লক্ষ লক্ষ মানুষের সামনে তুমি আমাকে বেজ্জতি করো না। আল্লাহর দরবারে তার দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহর দরিয়ার মধ্যে জোশ লাগছে। আল্লাহ পাক জিবরাইল ফেরেশতা পাঠাইয়া দিয়া মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এই সংবাদ পৌঁছে দিলেন, হে মুসা পয়গম্বর, তুমি যার কথা বলছিলে 40 বছর ধরে সে গুনাহে লিপ্ত আছে, আজকে সে আমার কদমে পইরা সেজদায় পইরা সে তওবা করে জীবনের মতো তওবা করে আর জীবনে গুনাহ করবে না, এই জন্য সে আমার কাছে ক্ষমা চেয়েছে, আমি তাকে মাফ করে দিয়েছি। মুসা, তুমি আবার তাদেরকে নিয়ে লক্ষ লক্ষ মানুষকে নিয়ে তুমি দোয়া করো। মুসা পয়গম্বরের কাছে এই ইলহাম আসার পরে আবার সকলকে তওবা ইস্তিগফার করে আবার আল্লাহ পাকের দরবারে হাত উত্তোলন করেছেন, প্রভু গো, এই লক্ষ লক্ষ মানুষ পানির অভাবে কষ্ট পাচ্ছে, পশু পাখিগুলো না খেয়ে মরছে, জমিনগুলো শুকিয়ে গেছে। আল্লাহ, এই মুহূর্তে তুমি রহমতের বাড়ি বর্ষণ করো। সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দরিয়ার মধ্যে জোশ লেগে গেছে, আল্লাহ পাকের রহমতের বাড়ি বর্ষণ হইতে আরম্ভ করলো। বলেন সুবহানাল্লাহ। এটা তো বললাম মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। আমাদের এই বাংলাদেশে 80 সালে আমি যখন লালবাগ মাদ্রাসায় পড়াশোনা করি, প্রথম জিয়াউর রহমানের আমলে, প্রথম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে লালবাগের মধ্যে একটা কেল্লা আছে, লালবাগের কেল্লা। ওই কেল্লার মধ্যে এরকম ভাবে আমাদের দেশের মধ্যে এরকম বৃষ্টি হচ্ছে না, আষাঢ় শ্রাবণ মাস চলে যাইতেছে, বৃষ্টি হচ্ছে না। লালবাগ মাদ্রাসায় তখন হাফিজ হুজুর আল্লাহ ওলি রহমতুল্লাহি আলাইহি, আগের সাবেক বাইতুল মুকাররমের খতিব হযরত মাওলানা মুফতি আব্দুল মুঈন সাহেব রহমতুল্লাহি আলাইহি, এরকম বড় বড় ওলিরা তখন লালবাগ মাদ্রাসা উস্তাদ ছিলেন, বড় বুজুর্গ লোক ছিলেন। তখন হুজুররা সারা এলাকার মানুষ, ঢাকা শহরের মানুষ আইসা বলল, হুজুর বৃষ্টি তো হচ্ছে না, সারা দেশে হাহাকার, জমিন শুকিয়ে যাচ্ছে, গাছপালাগুলো এরকম ভাবে মরতে আরম্ভ করছে, পশু পাখি সব কিছু, মানুষ কৃষিকাজ করতে পারছে না, এই বৃষ্টির মৌসুম, বৃষ্টি হচ্ছে না। এই জন্য আপনাদের কাছে আমরা প্রার্থনা করতে আছি, যদি আমাদের জন্য একটু দোয়া করতেন, একত্রিত হয়ে ইস্তেসকার নামাজ পড়ে যদি দোয়া করতেন, তাহলে আমরা অত্যন্ত খুশি হইতাম। তো সেখানে ছিল শেখুল হাদিস আল্লামা আজিজুল হোসেন রহমতুল্লাহি আলাইহি, মুফতি আব্দুল মুঈন সাহেব রহমতুল্লাহি আলাইহি, হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি, আব্দুল মজিদ রহমতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহি আলাইহি, সকলেই তারা পরামর্শ করলো যে লালবাগ কেল্লার ময়দান এখন তো পার্ক হয়ে গেছে, তখন পার্ক ছিল না, তখন আমরা ওইটার মধ্যে খেলাধুলা করতাম। ঢাকা শহরের মানুষ এলান করে দিল মাইকে যে এখানে বৃষ্টির নামাজ হবে, আপনারা সকলেই অমুক সময় অমুক টাইমে 10টার সময় লালবাগ কেল্লার মাঠে উপস্থিত হইবেন। এই এলান সারা শহরে পড়ে গেল, লক্ষ লক্ষ মানুষ চারদিক থেকে মৌমাছির মতো আসতে আরম্ভ করলো, আর মাঠ কানায় কানায় ভরে, রাস্তাঘাট সব কিছু ভরে গেল। স্বয়ং প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেখানে উপস্থিত হইল। তখন ঢাকার মেয়র ছিল ব্যারিস্টার হাসনাত, উনিও সেখানে উপস্থিত হইলেন। এটা আমার চোখের ঘটনা, আমি বলতেছি, আমার নিজ চোখের ঘটনা। আমি তখন লালবাগ মাদ্রাসায় পড়াশোনা করি।
তখন সকলেই একত্রিত হয়ে হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি কত বড় আল্লাহর ওলি ছিলেন, এক মুহূর্ত পর্যন্ত আল্লাহর নাম জবান থেকে কখনো আমি দেখি নাই। সব সময় তিনি আল্লাহ পাকের জিকির করতেন এবং কোরআন শরীফ তেলাওয়াত করতেন এবং ৮০ বছর বৃদ্ধা বয়সে তিনি খতমে তারাবি পড়াইছেন। বলেন সুবহানাল্লাহ। এটা আমার নিজ চোখে দেখা। বড় বড় হাস্তিরা সেখানে ওযু করে ওই ময়দানের মধ্যে, লালবাগ কেল্লার ময়দানে সকলে একত্রিত হয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেখানে উপস্থিত ছিলেন, ঢাকার মেয়র উপস্থিত ছিলেন, বাইতুল মুকাররমের খতিব মুফতি আব্দুল মুঈন সাহেব কিছু আলোচনা করে তখন তাদেরকে তওবা পড়াইলেন। খালেস তওবা পড়াইয়া তখন ইস্তিসকা নামাজ আরম্ভ করলো। নামাজ আরম্ভ করার শেষ হতে না হতে হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি দুই হাত আল্লাহ দুই হাত যখন বাড়িয়ে দিলেন, লক্ষ লক্ষ মানুষ কাঁদতেছে, চোখের পানিগুলো জলার মতো ধরতেছে। আর দেখতেছি চারদিকটা আসমানের আপ কালো হয়ে মেঘমালা হয়ে আসতেছে, আল্লাহর রহমতের বাড়ি বর্ষণ শুরু হয়ে গেছে। এই বৃষ্টি পড়ার সাথে সাথে লক্ষ লক্ষ মানুষ সেদিন বৃষ্টির পানিতে গোসল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কত পাওয়া এই বাংলাদেশের মধ্যে আমি দেখছি। আল্লাহর ওলিদের নিজের চোখে দেখেছি, তাদের খেদমত করেছি। আল্লাহর ওলিদের তাদের দোয়ার সাথে সাথে আল্লাহ পাকের রহমতের বাড়ি বর্ষণ হইতে আরম্ভ করলো। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা ফিলিস্তিনের জন্য এত দোয়া করতেছি, হ্যাঁ, ফিলিস্তিনের মুসলমানদেরকে ইহুদি নাসারারা পাখির মতো গুলি করে মারতেছে, এত দোয়া করতেছি, দোয়া কেন কবুল হয় না? আমাদের খাদ্য হারাম না, হারাম খাইতেছি। আমার ব্যবসার মধ্যে হারাম, আমার চাকরির পয়সার মধ্যে হারাম, আমার চাকরির মধ্যে আমি সুদ লাগাইতেছি, ব্যবসার মধ্যে সুদ করতেছি। এরকম ভাবে বিভিন্ন গুনাহে লিপ্ত হয়ে আমরা জর্জরিত হয়ে গেছি। আর আল্লাহর দরবারে হাত উঠে কাঁদতেছি। আল্লাহ তো এত বেকল না, আল্লাহ তো আলিমুল গায়ব বিযাতিস সুদূর কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আপনার দুই কাঁধের মধ্যে দুই ফেরেশতা, ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেন, এরে বান্দা বান্দীরা, তোরা যদি একটা নেক আমল করস, সঙ্গে সঙ্গে এটা রেকর্ড হয়ে যায়। আর যদি একটা গুনাহ কাজ করস, তাহলে এটা সঙ্গে সঙ্গে রেকর্ড হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ নেক আমল করো, সঙ্গে সঙ্গে এটা রেকর্ড হয়ে যাবে। যারা পরিমাণ গুনার কাজ করো, তাও রেকর্ড হয়ে যাবে। এটা সন্দেহের কোনো অবকাশ নাই। এটা কার কথা? স্বয়ং আল্লাহ পাকের কথা। এটা কোনো সলেমুদ্দি কোলেমুদ্দি কোনো পীর বুজুর্গের কথা নয়।